নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। সকালবেলা তিনতলায় চলে এসেছি, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন বড়ি দেওয়ার পর্ব কিন্তু আমাদের চলবে। তো যতদিন শীত আছে ততদিন চলবে। আজকে আমি বানাবো মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়না বড়ি। একদম সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা গয়না বড়ি দিয়ে থাকি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আমরা সাধারণত তিল আর পোস্তর উপরে এই গয়না বড়ি দিয়ে থাকি। এখন পোস্ত যেহেতু অনেক দাম বেড়েছে, তার কারণে তিলটাও দিতে হচ্ছে। আগে শুধু পোস্ত দিয়েই দেওয়া হতো। এরকম বড় বড় থালা নিয়েছি, চারদিকে সমানভাবেই কিন্তু পোস্তটা ছড়িয়ে দিচ্ছি। একটা থালাতে পোস্ত এইভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি, আর একটা থালায় এইভাবে তিল ছড়িয়ে নেব। সাদা তিল, এটা খোসা ছাড়ানো তিল আর কি। খোসার সময় তিল দেওয়া যায়? খোসার সময় তিল দিলে ভালো লাগে না খেতে। তিন ধরনের তিল পাওয়া যায়, একদম কালো একটা তিল পাওয়া যায়, একটু লালচে ধরনের তিল পাওয়া যায়, একটা সাদা তিল পাওয়া যায়। এটা সেই লালচে ধরনের তিলটা খোসা ছাড়ানো আর কি। এটা স্বাদটা অনেক ভালো। তিলটাও ওইভাবে কিন্তু সমানভাবে ছড়িয়ে নিয়েছি। আমরা সাধারণত গয়না বড়ি দেওয়ার জন্য একটা বিশেষ মুখ ব্যবহার করি, যেটা ল্যাম্পের মুখ থাকে, সেটা বাজারে কিনতে পাওয়া যায়। সেটা যদি না থাকে আপনারা কিন্তু এরকম এই যে কলগেটের মুখ বা বোরোলিনের মুখ কেটে নিয়ে একটা তেলের প্লাস্টিকের মধ্যে এক কোণায় ছিদ্র করে এটা টাইট করে ভরে দিলেই হয়ে যাবে। এখানে নিয়েছি বিউলির ডাল, একদম মিহি করে বাটতে হবে। গয়না বড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিউলির ডালটা খুব মিহি করে বাটতে হয়। ডালটা নিয়ে খুব ভালোভাবে প্রথমে ফেটিয়ে নেব। আপাতত 7 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফেটাতে হবে। পাঁচ 7 মিনিট ফেটানোর পর দেখুন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু জলে ফেলে আপনাদেরকে দেখাই। এই পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি। এই যে দেখুন কতটা হালকা হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব লবণ আর কালো জিরে। দিয়ে দিচ্ছি কালো জিরে। বিশেষ কিছু মশলা এখানে ব্যবহার হয় না গয়না বড়িতে। আর দিয়ে দিচ্ছি লবণ। আবারও 3-4 মিনিট কিন্তু ফেটিয়ে নেব। লবণ আগে থেকে দিতে যাবেন না, তাহলে কিন্তু জল কাটতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু বড়িটা ভালো হবে না। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদমই হালকা হয়ে গেছে। এবার আমি এই তেলের প্লাস্টিকের মধ্যে ভরে নেব। এবার বড়িটা দেওয়ার পালা।
মুখটা দেখছেন, এটা কিন্তু ল্যাম্পের মুখের মতন দেখতে, কিন্তু ল্যাম্পের মুখ নয়। এটা আমরা সাধারণত বড়ি দেওয়ার জন্যই কিন্তু ব্যবহার করে থাকি। আর একটা কাপড় ছিদ্র করে নিয়ে এইভাবে সেট করে নিয়েছি। এটাতে দিলে পরে একটু সরু সরু হয়, আর কলগেটের মুখটা একটু মোটা মোটা লাগছে, তার জন্য আমি এটাতেও কয়েকটা দেবো। মুখটা এমনি কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, কিনতে পাওয়া যায়। এইটাতে দেখুন এই যে সরু সরু হচ্ছে। আর এতে কি হয়, একটু ডিজাইনটা তোলা যায় ভালো। ছোট ছোট জায়গায় ছোট ছোট ডিজাইন করে দিতে হয়। তো আমরা এই যে গ্যাপটা কিন্তু মানে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করি। তিনটে থালা গয়না বড়ি দিয়েছি, আর কিছুটা কিন্তু তরকারি বড়িও দিয়ে দিয়েছি। দেওয়া হচ্ছে যখন, তো তরকারি বড়িও দিয়ে দিয়েছি। তরকারি বড়িটা বেশি লাগে, আর গয়না বড়িটা এইভাবে আমি তিনটে থালা পুরো দিয়ে দিয়েছি। এখানে এই যে তরকারি বড়িগুলো দিয়েছি, অল্প দিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমাদের ঐতিহ্যবাহী গয়না বড়ি কেমন হয়েছে।